সবাইকে পিয়ারি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা পেলিংয়ে পৌঁছে গেছি আর এখন আছি হোটেলে। আর আমরা যাব একটু বাইরে ঘুরতে, মানে সাইট সিনগুলো দেখতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা হলো আমাদের হোটেল। এই হোটেলটার নাম হলো পাঞ্চাক। কালকে রাত্রি 1:30টার সময় আমরা হোটেলে উঠেছি। রাত্রিটা আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম, খেয়ে এসে রাত্রে হোটেলে এসে শুয়ে পড়েছি। তো সকালবেলা উঠে যখন চারিপাশটা দেখলাম, এত সুন্দর চারিদিকটা, এত সুন্দর ভিউ। আর এটা হলো আমাদের রুম, আর রুমে থেকে এটা হচ্ছে পাশের ভিউ। এত দেখতে এত সুন্দর লাগছে, মানে বলার মতন না। পাহাড় মানেই সুন্দর, কিন্তু তাও যেন অনেকদিন পর আসলাম তো পাহাড়ে, দেখে বেশ সুন্দরই লাগছে, ভালো লাগছে খুব। চারিদিকটা সবুজে সবুজ, আর ওয়েদারটাও ছিল বেশ ঠান্ডাই। আমরা তো সোয়েটার টোয়েটার পরেছিলাম। তা চারিদিকটা দেখো, এত সবুজে সবুজ, দেখে মনটা ভরে গেল। অনেক দিন চোখে পড়ে না এতটা সবুজ। তা আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এটা হলো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ওয়াটারফলসটা বেশ সুন্দরই। আর দেখো, ওয়াটারফলসে ঢোকার আগে দুপাশে খাওয়ার দোকান, জিনিসপত্র কেনার দোকান। আসলে এটাই তো এখানকার জীবিকা, কারণ এই ট্যুরিস্ট আসে, ওরা এই দোকান আর গাড়ি চালানো, এই দুটোই হচ্ছে এখানকার জীবিকা। সিকিম বলতে না, যে কোনো পাহাড়ি অঞ্চলে খুব কষ্টকর ওদের জীবন হয়। যাই হোক, আমরা ওয়াটারফলসটা দেখতে চলে আসলাম। ওয়াটারফলসটা খুবই সুন্দর ছিল। এটা ওয়াটারফলস না, এটা ওয়াটারফলসের নিচের পোর্শনটা, আর ওয়াটারফলসটা আর একটু ওপরে। এটা হচ্ছে ওয়াটারফলসের জলগুলোই নিচে নামছে। তো এখানে যেহেতু জায়গাটা অনেকটাই চওড়া, তো ওয়াটারফলসের জলগুলো ছড়িয়ে ছিটিয়ে নামছে, তাই জন্য দেখে মনে হচ্ছে জল অল্প, কিন্তু ওয়াটারফলসটা ওপরে, মেন ওয়াটারফলসটা, তো ওটার মধ্যে জল প্রচুর আছে। এখানে অ্যাডভেঞ্চার করারও কিছু রাইড ছিল, তো আমরা আর ওগুলোতে উঠিনি। এবার আস্তে আস্তে আমরা ওপরে চলে যাব। ওপরে গিয়ে দেখি অ্যাকচুয়ালি ওয়াটারফলটা কীরকম দেখতে। তা জলটা তো খুব ঠান্ডা ছিল। ওই দেখো, এটা হচ্ছে মেন ওয়াটারফলসটা, দেখেছো কত লোক। ভিউটাও বেশ সুন্দর আসছে, এখানকার ভিউটাও বেশ ভালো ছিল। আর এখানে প্রচুর পরিমাণে ফটোও তোলা হয়েছে, আমাদের ফটো তুলেছি আর ভিডিও বানিয়েছি। আর জলটা ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা। বলে নাকি এই জলটা একদম কাঞ্চনজঙ্ঘা থেকে হয়ে আসে, তাই এই ওয়াটারফলসটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসের এন্ট্রি ফি ছিল 30 টাকা কি। আর যেহেতু আমার হাজব্যান্ড ডিফেন্স চাকরি করে, তাই আমাদের কোনো এন্ট্রি ফিস লাগেনি। আর সিকিম এসেছি, ছোলা খাবো না এটা তো হতে পারে না। তা আমি হাজব্যান্ডকে বললাম একটু ছোলা খাওয়াও, কারণ সিকিম আসলে ছোলাটা মাস্ট, এখানকার খেতেই হবে। আর এই একটা জংলি ফুল ছিল, জানি না জংলি ফুল বলা চলে না, এত সুন্দর ফুল আমাদের ড্রাইভার দাদা ছিঁড়ে দিল। তারপর আমরা চলে আসলাম অরেঞ্জ গার্ডেনে। এটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এই জায়গাটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি পাহাড়ে কি বলো, সব জিনিসই সুন্দর। সব জিনিস বলতে পাহাড়ের ভিউ বলো, পাহাড়ের ওয়াটারফলস বলো, পাহাড়ের নদী বলো, পাহাড়ের ফুল বলো, পাহাড়ের ফল বলো, সবটাই আমার যেন খুব ভালো লাগে। আমার তো মনের বাসনাই আছে যে আমি বয়সকালে পারলে, যদি ভগবান সাথ দেয়, আমি একটা পাহাড়ে ছোটোখাটো একটা বাড়িই করে বসবো, যাতে শীতে বা গরমে যখনই ছুটি পাবো তখন যেন পাহাড়ে চলে আসতে পারি। অ্যাকচুয়ালি কী বলতো, এসে হোটেলে থেকে না পোষায় না। নিজের একটা বাড়ি হবে সুন্দর, ছোট্ট একটা গার্ডেন হবে, পাশে একটা নদী থাকবে, স্বপ্নের মতন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম পাহাড় সম্বন্ধে। জানি না কার কতটা ভালো লাগে। আমার তো পাহাড় খুবই ভালো লাগে। 1 বছর হয়ে গেলেই মনে হয় যে পাহাড় আমাকে ডাকছে। অনেক কথা বলে ফেললাম, এবার চলো তোমাদেরকে গার্ডেনটা ঘুরে দেখাই। এই হচ্ছে গার্ডেনের ভিউ। মানে এটা হচ্ছে ঢুকতে এন্ট্রেন্সের সামনেই একটা ফুলের বাগান করেছে। ফুলের বাগানে শুধু গোলাপ। দেখো গোলাপগুলো এত সুন্দর, এত থোকা থোকা গোলাপ। মানে আমাদের ওখানে এই গোলাপ চাষ করতে গেলে অনেক খাটনি। অ্যাকচুয়ালি এখানকার ওয়েদারের কারণে এখানে ফুলটাও ভালো হয়, শুধু ফুল না, ফলও ভালো হয় ওয়েদারের কারণেই। দেখো, আমি আর চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর। আর এই অরেঞ্জ গার্ডেনে 2টো গাছেই মাত্র অরেঞ্জ রেখে দিয়েছে, আর সব অরেঞ্জ পেরে নিয়েছে শীতকালে। যেহেতু ট্যুরিস্ট আসে, আর ট্যুরিস্টকে দেখানোর জন্য এই 2টো গাছের মধ্যে অরেঞ্জগুলো রেখে দিয়েছে। দেখো অরেঞ্জ, এই আমি অরেঞ্জ গাছ প্রথম দেখলাম। এর আগে আপেল গাছ দেখেছি, কিন্তু অরেঞ্জ দেখা হয়নি। এই অরেঞ্জটা দেখে নিলাম। দেখেছো কত সুন্দর কমলা লেবু হয়ে রয়েছে। চারিদিকটার পরিবেশ, এই ফুল ফল নদী সব মিলিয়ে এত সুন্দর পরিবেশ। এই পাহাড়ি পরিবেশটা দেখে মনটা পুরো ভরে গেল। আর নানান ধরনের ফুল, এখানে আরও অনেক ধরনের ফুল ছিল। এটা হচ্ছে ব্যাম্বু। মানে এই সিকিমে এসে আমি একদম এত ছোট ব্যাম্বু থেকে শুরু করে
মানে বিশাল মোটা, যেরকম মোটা আমাদের এখানে পাওয়া যায় না, এত মোটা ব্যাম্বু পর্যন্ত দেখেছি। মানে ভ্যারাইটিস রকম ব্যাম্বু, কোনোটা ছোটো, কোনোটা বড়, কোনোটা মোটা, কোনোটা সরু, ভ্যারাইটিস রকমের ব্যাম্বু এখানে রয়েছে। আসলে এই ব্যাম্বুটা মনে হয় ওদের এখানকার একটা খ্যাতনামা জিনিস। যাই হোক, এই দেখো সেই নদীটা, এই নদীটার পাশে একটা ক্যাম্পও বানিয়েছে। ওই ক্যাম্পে সবাই ক্যাম্পিং করে, থাকে, গান নাচ সব করে। তো এখানে বেশ থাকতে পারলে ভালোই হতো, কিন্তু ওটা ব্যাচেলারদের জন্য বেশি ভালো, ফ্যামিলিদের জন্য না। আমরা প্রচুর পরিমাণে ফটো তুললাম, ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে সেই ভিডিওটাও করলাম। করার পর আমরা আবার বেরিয়ে গেলাম। এবার আমরা যাব হচ্ছে গ্লাস ব্রিজ দেখতে। এটা হচ্ছে এশিয়ার সেকেন্ড গ্লাস ব্রিজ। প্রথমটা তৈরি হয়েছিল চীনে, চীনের পর এই আমাদের সিকিমে তৈরি হলো। তো দেখো আমরা এখানে নদীটা দেখতে দেখতে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল দেখতে। বিকেলবেলা, পড়ন্ত বিকেলে নদী, অসাধারণ, অপূর্ব দৃশ্য, চোখ যেন জুড়িয়ে যায়। তারপরে চলে আসলাম আমরা গ্লাস ব্রিজে। এখানে এন্ট্রি ফি ছিল পার হেড 100 টাকা করে, 10 বছরের নিচে কোনো এন্ট্রি ফি ছিল না। তারপরে আমরা ভেতরে ঢুকে গেলাম। দেখো এখানকার চারিপাশটা অনেক উঁচুতে, তো কিন্তু পুরো কুয়াশায় ঢেকে গেছে। অনেকগুলো সিঁড়িও ছিল, অনেকটা উপরে উঠতে হয়েছে। এই দেখো নিচ থেকে এটা আমি তুলেছি। আর ও পাশে মনাস্ট্রি। আর আমরা তারপরে ওপরে, ওই ওপরটা যেতে হবে, ওপরে গিয়ে তারপরে গ্লাস ব্রিজটা উঠতে হবে। এটা বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এরকম আমার মেয়ে আর বরের অবস্থা, দুজনে মিলে সারাক্ষণ এরকম করতে থাকে। এটা হচ্ছে অনেকটাই ওপরে ছিল পাহাড়ে, তাই হেঁটে হেঁটে আমরা ওপরের দিকে যাচ্ছিলাম। এখানটা উঠতে বেশ ভালোই লাগছিল। এই দিকেনকার চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর অনেক গার্ডেন ছিল, অনেক ফুল ছিল, আর খুব শান্ত পরিবেশ ছিল, খুব শান্ত পরিবেশ। এত লোক, তাও মানে কোনো একটা মানে খুব যে যানজট সেরকম মনে হচ্ছিল না, এত সুন্দর। আসলে পরিবেশটা এরকম না, ওই জিনিসটা মনেই হয় না যে খুব একটা গ্যাদারিং বা কিছু ফিলিংয়ের। এই গ্লাস ব্রিজটায় জুতো খুলে উঠতে হয়, জানি না কী কারণে জুতো খুলে উঠতে হয়, হয়তো ক্র্যাচ ফ্র্যাচ পড়ে যাবে তাই জন্য বলে জুতো খুলে উঠতে। আর এই হলো মনাস্ট্রিটা। এই মনাস্ট্রিটা দেখো আমি সামনে থেকে তুললাম, অনেকটাই উঁচুতে। এইটার থেকেও একটা উঁচু পাহাড়ে রয়েছে। এটা তো কতটা উঁচুতে গ্লাস ব্রিজটা, ওটার থেকেও উঁচু পাহাড়ে ওইটা রয়েছে। আর এখানে এগুলোকে কি বলে ঠিক আমার নামটা এখন মনে পড়ছে না। তো এগুলোকে কি ঘুরিয়ে উস যেতে হয়, তো আমরাও করলাম, একটু ঘোরালাম। এই দেখো গ্লাস ব্রিজটা। প্রথমে যেতে না খুব ভয় লাগছিল, মেয়েও ভয় পাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম, মনে হয় এই যদি ভেঙে পড়ে, এই যদি ভেঙে পড়ে। তারপরে দেখলাম না, প্রচুর পরিমাণে সাপোর্ট রয়েছে, এটা ভাঙার কোনো চান্সই নেই। আর ভাঙবেই বা কেন, এতদিন ধরে রয়েছে, আমরা উঠলেই কি ভেঙে যাবে? এটা কোনোদিন হতে পারে? কোনোদিন হতে পারে না। তাই জন্য আমরা নির্দ্বিধায় উঠে গেলাম। উঠে গিয়ে ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে অনেক অনেক রিলসও বানালাম, অনেক ফটো তুললাম, চারিদিকের ভিউ নিলাম। শুধু যখন নিচটা একটু তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে একটু ভয় ভয় লাগছে, আবার ওপর দিকে তাহলে তখন নর্মাল, কোনো ব্যাপারই না। আরেকটা গ্লাস ব্রিজ আছে আমাদের সাথে, বিহারেও একটা গ্লাস ব্রিজ রয়েছে, কিন্তু এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় গ্লাস ব্রিজ। এই রয়েছে চারিদিকের ভিউটা। এই দেখো নিচ থেকে দেখতে কেমন লাগে জানি না, তোমাদের কেমন লাগছে, কেমন করে কতটা বোঝা যাচ্ছে। আসলে কি বলতো, পাহাড়ি সৌন্দর্য নিজের চোখে না দেখলে ভিডিওটা দেখে অতটা বোঝা যায় না। তাই সবাইকে একবার বলবো, দিন তো মানুষের রয়েছে, কিন্তু এই হচ্ছে কাজকর্ম, সবারই একটা ব্যস্ততম দিন থাকে, কিন্তু তার মাঝখানে গিয়ে একটুখানি পাহাড় থেকে ঘুরে আসাটা খুবই দরকার, খুবই জরুরি। এই দেখো আমি একটু রিলস বানাচ্ছিলাম, এখানে রিলসটা আমি আপলোড করেছিলাম, অনেকেই দেখেছে, অনেকটা ভিউস এসছে রিলসটাতে। তারপরে এবার আমরা যাবো হচ্ছে ওপরটায়। কতগুলো সিঁড়ি, এখানে প্রায় 150টা সিঁড়ি আছে মনে হয়েছিল।
ওভারঅল সব কিছু দেখার পর পেলিংয়ে আমার মনে হলো 12 ঘন্টা লেটে গাড়ি এসছে, ওই কষ্টটা যে হয়েছিল সেই কষ্টটা সার্থক হয়েছে কোথাও না কোথাও। সবাইকে একবার বলছি সবাই এসে একবার ঘুরে যাবে। কাজের ফাঁক থেকে কিছু সময় বের করে সবারই মনে হয় এইসব জায়গাগুলো এক্সপ্লোর করলে জীবনটা সার্থক হয়ে যাবে। আমার তো সেটাই মনে হয়, সবাই কি মনে করবে সেটা জানি না। আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা কে কে পেলিং এসেছিলে আর কে কে এইসব জায়গাগুলো ঘুরে গেছে। আমি আর উঠতে পারছিলাম না, হাঁটতে পারছি না, আমি এমনি সিঁড়ি চড়তে পারি কম, হাঁপিয়ে যাচ্ছিলাম। আমার মেয়ে আর বর কখন উঠে গেছে, আমি এই ঠিক করে উঠে আসছিলাম। মনে হচ্ছিল কি এবার একটু বসি, কিন্তু একবারে উঠে গিয়ে বসবো, এখানে মেঘপাতে বসে গেলে পরে আর উঠতে পারবো না। আমার খুবই কষ্ট হচ্ছিল উঠতে, কারণ আমি সিঁড়ি চড়তে একটু কমই পারি। এই দেখো সামনেটা অসাধারণ দেখতে লাগছে, মনে হয় এখানেই বসে থাকি আর বসে থাকা যাবে না, একটা নির্দিষ্ট সময়ের পর এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এটা বন্ধ হয়ে যায়। আমরা তো যেমন এটা দিনের বেলা গেছি, যারা ট্রেনে বসে থাকলে মনটা পুরো শান্ত হয়ে যায়। আর যেন অনেকটা ওপরে তো হাইটে, ওখানে যেমন ঝর্ণার আওয়াজ আসছিলো তেমনি পাখির আওয়াজ আসছিলো, সেটাও শুনতে বেশ ভালো লাগছিলো। সেগুলো তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আর এটা হচ্ছে ভিতরটা, আর এটা হচ্ছে সে ঠাকুরটা। ভিতরে ভিডিও করা বারণ ছিল, তাও আমি একটু লুকিয়ে করে নিয়েছি। এটা হচ্ছে বুদ্ধদেবের মূর্তিটা, আর এটা হচ্ছে ওপর থেকে পুরো পেলিং শহরটা দেখা যাচ্ছে। অর্ধেক তো কুয়াশায় ঢেকে আছে, দেখা যাচ্ছে না। আর এই যেটুকানি সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে নিয়েছি, দেখতে থাকো। এখানে একটা ছিল, এটা হচ্ছে প্রচুর বড় ফুলটা। আমি বলছি তুই এই বড়টা ঘোরা, বড় ইচ্ছা বড় ইস পুরো ঘোরাচ্ছে আর ইস চাচ্ছে, জানি না কি চাচ্ছে না, ভগবান জানা। এটা হচ্ছে পিছন দিকটাও ছিল খুব সুন্দর। আমরা পুরোটাই ঘুরেছি, পুরোটা ঘুরে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা না 4 কোণায় 4টে এরকম স্তম্ভ ছিল, কি বলে এখানকার ভাষায় যেটা বলতে পারছি না, মনে করছি না। এই হচ্ছে এখানকার সম্পূর্ণ ভিউটা। এবার আমরা হোটেলের দিকে যাব, কারণ এখানটা 5টা মতন বাজে, এটা বন্ধ হয়ে যাবে। আর দেখো চারিদিকটা যেমন কুয়াশা আর পুরো মেঘাচ্ছন্ন, ও যখন তখন বৃষ্টি নামতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েলাম। আর এটা হচ্ছে হোটেলের সামনেটা। রাত্রিবেলা ডিনার করার পর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, বেশ ঠান্ডাও ছিল। আর দেখছিলাম রাতের পেলিং শহরটা কীরকম লাগে। দিনের বেলা তো দেখি, রাত্রিবেলাটাও দেখলাম, বেশ ভালোই লাগলো। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য দিন আসবো আবার। পেলিংয়ের পরের পার্টটা নিয়ে আসবো, আরেকদিন আমরা ঘুরেছিলাম সেটা। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইকে আমার পরের ব্লগটা করতে আমি একটু বেশি আগ্রহী হই। যাই হোক, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। আজকের জন্য এইটুকুই থাক।